আজকে কিন্তু মার্কেট কিছু পয়েন্ট ডাউন ওপেন হওয়ার পর মার্কেটে কিন্তু একটা ডাউন সাইডে র্যালি করেছে। ডাউন সাইড র্যালি করার পর মার্কেট কিন্তু কিছুটা কারেকশন করেছে। তো এইখানে মার্কেট নিচে কেন যেতে পারেনি? এখান থেকে তো সেলার স্ট্রং ছিল, তবুও কেন ডাউন সাইডে মার্কেট যেতে পারেনি? যদি সেলার এখানে স্ট্রং না থাকতো তাহলে তো এখান থেকে ভিসের রিকভারি দেখা যেত। তার মানে এখানে কি আছে, সেলাররা এখানে সলিড আছে। তো সেলার সলিড থাকার পরেও এখানে মার্কেট এই জোনটার ব্রেকডাউন করতে পারেনি। এটার কারণ হচ্ছে যে এইখানে যতটা সেলার ছিল সেই হিসাবে এখানে বায়ার ছিল না। এই জায়গাটাতে বায়ার ছিল না। তো বায়ার যদি এখানে না থাকে তো এসএলও অ্যাভেলেবেল হবে না, আর এসএল যদি না হয় তাহলে সেই দিকে মার্কেট র্যালি করবে না। তার জন্য মার্কেট কি করছে, এখানে উপরের দিকে কিছুটা আপসাইড র্যালি করেছে। তার জন্য মার্কেট আর নিচের দিকে যায়নি। সোমবার যদি মার্কেটকে ডাউন সাইডে যাওয়ার হয় তাহলে মার্কেট হয়তো গ্যাপ আপ ওপেন করবে। গ্যাপ আপ ওপেন করে কোনো একটা হয়তো এই লেভেলটার ব্রেকআউট করবে বা এখানে বাইং শো করাবে। এই জায়গাটাতে গ্যাপ আপ ওপেন হওয়ার পর হয়তো কিছুটা বাইং শো করাবে। বাইং শো করানোর পর মার্কেট নিচের দিকে আসবে। নিচের দিকে এসে হয়তো আবার এখানে বাইং শো করিয়ে তারপর কিন্তু ডাউন সাইডে আসবে, কারণ আজকে এখানে স্টপ লস অ্যাভেলেবেল হয়েছে। আবার কাল সোমবারের দিন কিছুটা এখানে স্টপ লস অ্যাভেলেবেল হবে। এবার যখন স্টপ লস অ্যাভেলেবেল হবে তখন মার্কেট নিচের দিকে যেতে পারবে। সেলাররা সেই স্টপ লস হান্ট করার জন্য নিচের দিকে যাবে। তো এখানে স্টপ লস অ্যাভেলেবেল করাটা ইম্পর্টেন্ট। তাই এখান থেকে মার্কেট আজকে নিচের দিকে যেতে পারেনি। দেখা যাক সোমবারের দিন হয়তো মার্কেট নিচের দিকে ব্রেকডাউন করতে পারে। তো আমি এখানে কেন বলছি সোমবারের দিন নিচে ব্রেকডাউন করবে, তো মার্কেট কিন্তু কয়েকবার এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু সেই জানুয়ারি মাস থেকে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। এবারে এটাকে কি করেছে, ব্রেকডাউন করেছে। ব্রেকডাউন করার পর এখানে কিছুটা রিকভারি হয়েছিল কালকে। তো রিকভারি হওয়ার পর কিন্তু এখানে যদি বায়ার্সরা স্ট্রং থাকতো তাহলে আজকে আপসাইডে র্যালি করতো মার্কেট এখান থেকে। তো এখানে কিন্তু আপসাইডে র্যালি করেনি মার্কেট, আবার আজকে কি করেছে, এইখান থেকে ডাউন সাইডে চলে এসেছে মার্কেট। তো ডাউন সাইডে চলে আসার কারণে এখানে বোঝা যাচ্ছে যে এখানে সেলাররা অ্যাক্টিভ আছে। তো বায়ার্স এখানে অ্যাক্টিভ হতে পারছে না। তো যদি সোমবারের দিনে এখানে কিছুটা বাইং হয়, এই জোনটার ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু একটা ডাউন সাইডে দারুণ মুভমেন্ট দেখা যেতে পারে। 21,600 কাছাকাছি মার্কেট কিন্তু আসতে পারে এখানে।